হাই এভরিওয়ান, হরে কৃষ্ণ। আমি পল্লবী। আজকে আপনাদের সাথে একটা ব্রাইডাল স্টোরি শেয়ার করছি। 25 ফেব্রুয়ারি ঠিক 5:30টার সময় ব্রাইড স্টুডিওতে এসে পড়েছিল, কারণ ওর বিয়ের লগ্ন সকাল 5টার সময় ছিল। এখানে আমি শাড়িটা সুন্দর করে পরিয়ে দিলাম। হাই তনু, হ্যালো। তোমার আজকে বিয়ে, তোমার কিরকম লুক চাই? আমার তো একদম সিম্পল লুক চাই, বাকিটা তুমি তোমার মতো করে দেবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। ওর পছন্দটা মাথায় রেখে আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছি। যেহেতু বিয়ের লগ্ন সকাল 5টার সময় ছিল, তাই ওকে আমি একটু হেভি বেস দিয়েছি, যাতে করে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং থাকে। মাত্র 10 দিনের মধ্যে ওর বিয়ের ডেটটা ফাইনাল হয়েছিল। তার মধ্যে ও যা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি তার মধ্যেই ওকে সুন্দর করে মনের মতো সাজিয়েছি। এখানে আইস মেকআপটা আমি একটু গর্জিয়াস রেখেছিলাম, কারণ ও লেন্স আর ল্যাশ দুটোই পরবে না বলেছিল। সাথে টানা আইলিনার তো থাকবেই, কারণ বেঙ্গলি ব্রাইডস বলে কথা। শাড়ির সাথে ম্যাচ করে আমি ওকে রেড কালারের লিপস্টিক পরিয়েছিলাম, কারণ আমার মনে হয় বিয়ের দিন বেঙ্গলি ব্রাইডসদের ক্ষেত্রে রেড কালারের লিপস্টিকটাই সবাইকে অনেক বেশি মানায়। আপনাদের কেমন লেগেছে ওর বেস মেকআপটা অবশ্যই জানাবেন। এরপরে চলে আসি হেয়ার স্টাইলে। হেয়ার স্টাইলের মধ্যে আমি ওকে ফ্রন্ট সাইডটা পাফ করে ব্যাক সাইডটা বান করে দিয়েছিলাম, যাতে ওর ফেসের সাথে মানায়। ব্রাইডসদের ক্ষেত্রে মেকআপ, হেয়ার স্টাইল, শাড়ি ড্রেপিং, কলকা আর্ট সবকিছু আমি নিজের হাতেই করে থাকি। এখানে আমি ওকে বিয়ের মুকুটটা পরাইনি, কারণ ও আনতে ভুলে গিয়েছিল। ওর পুরো মেকআপটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো মেকআপটা কমপ্লিট হতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। এইটা হচ্ছে ওর ফাইনাল লুক। আপনারা চাইলে বিয়ের মেকআপের জন্য আমাকে বুক করতে পারেন। আমি হোম সার্ভিস প্লাস স্টুডিও বুকিং দুটাই নিয়ে থাকি। আমার স্টুডিও লোকেশনটা হচ্ছে তিনসুকিয়া শ্রীপুরিয়া কংগ্রেস কলোনি, অপোজিট দুর্গা মণ্ডপ, রুম ভালো নাম্বার 2। লাগতেছে? অবশ্যই ভিজিট হ্যাঁ, অনেক করবেন। ভালো লেগেছে। তুমি যেরকম চেয়েছো ওরকম পেয়েছো তো? তার থেকে অনেক বেশি ভালো হয়েছে মেকআপটা। ঠিক আছে। থ্যাংক ইউ।